অনন্ত অপেক্ষার 11 বছর। কুমিল্লা দক্ষিণ জেলাধীন লাকসাম বিএনপির জনপ্রিয় দুই শীর্ষ নেতা হিরু হুমায়ুন কোথায়? দক্ষিণ কুমিল্লা তথা বৃহত্তর লাকসামের দুই সিংহপুরুষ হিসাবে খ্যাত লাকসাম উপজেলা বিএনপি ও লাকসাম দৌলতগঞ্জ বাজারের বণিক সমিতির দীর্ঘ সময়ের সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির পারভেজ গুম হওয়ার 11 বছর পূর্ণ হল আজ। তারা দুজন 2013 সালের 27 নভেম্বর আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে নিষিদ্ধ বাংলাদেশের বিতর্কিত এলিট ফোর্স র্যাব কর্তৃক গুম হন। হিরু হুমায়ুন গুম হওয়ার সেই তারিখ থেকে গত 11 বছর যাবৎ তাদের পরিবার, স্থানীয় বিএনপি, লাকসামের সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং এখানকার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ সহ সাধারণ আম জনতা সূত্রে জানা যায় 2013 সালের 27 নভেম্বর সদ্য পতিত মাফিয়া সরকার প্রধান খুনি হাসিনার পতনের দাবিতে বিএনপি ঘোষিত উত্তাল আন্দোলনে স্থানীয় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলায় গুরুতর আহত লাকসাম বিএনপির কয়েকজন নেতাকর্মীদের দেখতে ওই দিন সন্ধ্যার পর লাকসামের জনপ্রিয় এই দুই বিএনপি নেতা তাদের প্রতিবেশী লাকসাম পৌরসভা বিএনপির তৎকালীন সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে সাথে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে লাকসাম পৌর এলাকাধীন নিজ বাড়ি থেকে জেলা সদর কুমিল্লার একটি হাসপাতালে যাচ্ছিলেন। ওই দিন সারা দেশে বিএনপি সহ সরকার বিরোধী জোটের হরতাল কর্মসূচি থাকার কারণে হিরু হুমায়ুন কুমিল্লা যাওয়ার জন্য বাহন হিসেবে অ্যাম্বুলেন্স ব্যবহার করেন। তারা দুজন লাকসাম থেকে বের হওয়ার পরপরই তাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সের পিছু নেয় র্যাবের বিতর্কিত ও পদচ্যুত কর্মকর্তা, বর্তমানে কারা অন্তরীণ খুনি তারেক সাইদের নেতৃত্বে র্যাব 11-র একটি বিশেষ টিম। হিরু হুমায়ুনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি লাকসামের কিছুটা উত্তরে আলিশ্বর বাজারে পৌঁছালে তাদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তৎকালীন র্যাব কর্মকর্তা খুনি তারেক সাইদের নেতৃত্বাধীন নিষিদ্ধ র্যাবের ওই বিশেষ বাহিনী। হিরু হুমায়ুনকে বহনকারী অ্যাম্বুলেন্সের গতিরোধ এবং ড্রাইভারকে বেধড়ক মারধর করে হিরু হুমায়ুন এবং জসিমকে র্যাবের গাড়িতে তুলে নেয় খুনি তারেক সাইদ। ওই সময় আলিশ্বর বাজারে অবস্থানরত প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, র্যাবের গাড়িতে হিরু হুমায়ুনকে জোরপূর্বক তোলার সময় তাদের দুজনকে এলোপাথারি ব্যাপক মারধর করে র্যাব সদস্যরা। খুনি তারেক সাইদের নেতৃত্বাধীন র্যাব বাহিনী হিরু হুমায়ুন এবং জসিমকে র্যাবের কালো গ্লাস বেষ্টিত গাড়িতে তুলে নিয়ে জেলা সদর কুমিল্লার দিকে চলে যায়। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় গিয়ে অন্য একটি কালো গ্লাস বেষ্টিত মাইক্রোবাসে শুধু হিরু হুমায়ুনকে তুলে দেয় তারেক সাইদ। ওই গাড়িটি তখন হিরু হুমায়ুনকে নিয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক হয়ে ঢাকার দিকে চলে যায়। জসিমকে তারেক সাইদের ব্যবহৃত র্যাবের কালো গাড়িতেই রাখা হয়। পরবর্তীতে জসিমকে র্যাব হেফাজতে রেখে একই দিন রাত 8টার পর তারেক সাইদের নেতৃত্বে র্যাব 11-র ওই টিম পুনরায় লাকসামে এসে সাইফুল ইসলাম হিরুর ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্লাওয়ার মিলে হানা দেয়। ওই সময় মিলে হিরু সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসা কয়েকজন ব্যাংক কর্মকর্তা সহ স্থানীয় কিছু ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এটা অবশ্য ওই সময়ে ওখানকার প্রতিদিনেরই নিয়ম ছিল। ব্যবসায়ী এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড্ডা দিতে পছন্দ করতেন সদালাপি এবং সর্বদা হাস্যোজ্জ্বল হিরু সাহেব। আড্ডা দিতে আসা দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ী সহ ব্যাংক কর্মকর্তারা হিরু সাহেবের কুমিল্লা থেকে ফেরার অপেক্ষার পাশাপাশি নিজেরা বসে গল্প করছিলেন। ঠিক ওই সময় খুনি তারেক সাইদের নেতৃত্বে র্যাব বাহিনী অনেকটা হিংস্র ডাকাত দলের মতো মিলের অভ্যন্তরে প্রবেশ করেই প্রতিষ্ঠানটির অফিস কক্ষে নির্মম, বিভৎস এবং মধ্যযুগীয় কায়দায় নারকীয় তাণ্ডব শুরু করে। মিল কর্মচারীদের প্রচণ্ড মারধর করে মিলের ক্যাশে থাকা প্রায় 15 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় খুনি হাসিনার কিলার বাহিনীর অন্যতম এই জল্লাদ তারেক সাইদের নেতৃত্বাধীন র্যাব বাহিনী।
ভাঙচুর করা হয় মিলের অফিস কক্ষের চেয়ার টেবিল সহ সকল আসবাবপত্র। এক পর্যায়ে মিলের হিসাবরক্ষণ কর্মচারী বুদ্ধদেব সহ হিরু সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসা ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী সকলকে মারধর করে র্যাবের গাড়িতে তুলে নেয় খুনি তারেক সাইদ। তারেক সাইদের এমন ভয়াল অপারেশনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা লাকসাম শহরে। বিভীষিকাময় ভয়াল এই অপারেশনের পর ওই রাতের শেষাংশে জসিম সহ হিরু সাহেবের ফ্লাওয়ার মিল থেকে আটককৃত সকলকে লাকসাম থানায় সোপর্দ করলেও হিরু আর হুমায়ুনের সন্ধান মেলেনি গত 11 বছর। সেদিন থেকে গত 11 বছর যাবৎ হিরু হুমায়ুন নিখোঁজ, নিরুদ্দেশ। তারা কি জীবিত আছেন নাকি মেরে ফেলা হয়েছে তাও জানে না কেউই। 11 বছর আগে বিতর্কিত র্যাব কর্মকর্তা তারেক সাইদের ওই বিভৎস অপারেশনের বিষয়ে লাকসামের একাধিক ব্যক্তিদের কাছ থেকে জানা যায় পুরো অপারেশনটি ছিল পূর্ব পরিকল্পিত। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ওই দিন মাগরিবের নামাজের আগেই অজ্ঞাত কারণে লাকসাম বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাক আউট করা হয় গোটা লাকসাম শহরকে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক মারমুখী তৎপরতায় দোকানপাট বন্ধ করে লাকসাম বাজারের ব্যবসায়ীরা এবং বাজারে আগত সকল মানুষজন সন্ধ্যার আগেই নিজেদের বাড়িঘরে নিরাপদ আশ্রয়ে চলে যায়। সেই সাথে লাকসাম শহরে বসবাসরত বিএনপি সহ ভিন্ন মতাবলম্বী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও লাকসাম ছেড়ে আত্মগোপনে চলে যায়। এমতাবস্থায় জনমানবহীন অন্ধকারাচ্ছন্ন এক ভুতুড়ে নগরীতে পরিণত হয় আলোর শহর লাকসাম। বিভীষিকাময় ওই সময় জনমনে শুধু একটাই প্রশ্ন, কি হচ্ছে লাকসামে? বিএনপি নেতাকর্মীরা সহ লাকসামবাসী ওই মুহূর্তে আতঙ্কিত অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় থাকলেও তখন পর্যন্ত হিরু হুমায়ুনের পরিবার, বিএনপি নেতাকর্মী বা লাকসামের সাধারণ মানুষ কেউই জানে না যে হিরু আর হুমায়ুনকে র্যাব বাহিনী গ্রেফতার বা গুম করেছে। লাকসাম বিএনপির জনপ্রিয় এই দুই শীর্ষ নেতা হিরু হুমায়ুন এভাবে গুম হওয়ার পর তাদের সন্ধান ও মুক্তির দাবিতে বিএনপি সহ লাকসামের প্রায় সকল রাজনৈতিক দল, সামাজিক ও ব্যবসায়ী সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানারে আন্দোলন করেছে দীর্ঘদিন। পরিবারের সদস্যরা র্যাব সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এমনকি তৎকালীন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী, বিশ্বস্বীকৃত মাফিয়া খুনি হাসিনা পর্যন্ত ধর্ণা দিয়েও হিরু হুমায়ুনকে ফিরে পাননি। তারা কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে গত 11 বছরে তাও জানেন না হিরু হুমায়ুনের পরিবারের সদস্যরা বা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বৃহত্তর লাকসামের সর্বত্র গুঞ্জন রয়েছে হিরু হুমায়ুনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত থাকলেও গুম কিংবা গুপ্ত হত্যার সিদ্ধান্ত ছিল না। তবে তারা দুজন গ্রেপ্তার হওয়ার পর অল্প কয়েক মিনিটের মধ্যে একটি স্বার্থান্বেষী মহল লাকসামের তৎকালীন এমপি তাজুল ইসলামের মধ্যস্থতায় খুনি তারেক সাইদের সাথে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিশেষ চুক্তির মাধ্যমে হিরু হুমায়ুনকে ওই রাতেই তারেক সাইদকে দিয়ে গুপ্ত হত্যা করে লাশ গুম করে ফেলে। পুত্রকে হারানোর শোকে কাঁদতে কাঁদতে হুমায়ুনের পিতা রঙ্গু মিয়া মৃত্যুবরণ করেছেন অনেক আগেই। মা সহ পরিবারের সদস্যরা আজও দিন রাত কেঁদে কেঁদে হুমায়ুনের ফিরে আসার অপেক্ষায় থাকেন। জীবদ্দশায় হুমায়ুনের পিতা রঙ্গু মিয়া ওই অপারেশনে নেতৃত্বে থাকা র্যাবের বিতর্কিত ও পদচ্যুত কর্মকর্তা খুনি তারেক সাইদকে বিবাদী করে কুমিল্লার আদালতে একটি মামলাও করেছেন। 5 আগস্ট 2024 পূর্ববর্তী সময়ে মামলাটির কার্যক্রম পুরোপুরি তৎকালীন অবৈধ সরকারের নিয়ন্ত্রণে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে এই মামলার কার্যক্রম নিয়মমাফিক কিছুটা সচল হয়েছে। হিরু হুমায়ুনের সন্ধান বা মুক্তির প্রত্যাশা নিয়ে গুম বিষয়ে জাতীয় পর্যায়ে মায়ের ডাক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন আয়োজিত সভা সেমিনারে হিরু হুমায়ুনের পরিবারের সদস্যরা নানান বাধা বিপত্তি উপেক্ষা করে সর্বদাই উপস্থিত থাকত। পরিবারের শীর্ষ ব্যক্তিদের হারিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে থাকলেও হিরু হুমায়ুনের গোটা পরিবার
অদম্য সাহসিকতা নিয়ে গত 11 বছর যাবৎ লাকসাম বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলটির স্থানীয় নেতাকর্মীদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। লাকসামের বিএনপিতে তাদের নেতৃত্ব অনেক শক্তিশালী। জাতীয় সংসদের 257, কুমিল্লা 9 নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীরা সহ এখানকার সকল শ্রেণী পেশার জনগণ সাইফুল ইসলাম হিরুর একমাত্র পুত্র সন্তান রাফসানুল ইসলাম, হুমায়ুন কবির পারভেজের একমাত্র পুত্র সন্তান শাহরিয়ার কবির রাতুল ও ছোট ভাই গোলাম ফারুকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এক কথায় বললে হিরু হুমায়ুনের পরিবার মানেই বৃহত্তর লাকসামের বিএনপি। বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি, বিশাল এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী সহ আমজনতার কাছে এখানকার শতবর্ষের রাজনীতির ইতিহাসে আকাশচুম্বী জনপ্রিয় ব্যক্তিত্ব কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিমও এই দুই পরিবারের সদস্যদের সাথে নিয়ে সর্বদাই রাজনৈতিক মাঠে সরব রয়েছেন। হিরু হুমায়ুনের সাথে র্যাবের হাতে আটক হয়ে পরবর্তীতে ফেরত আসা জসিমউদ্দিনও বানোয়াট হত্যা মামলা সহ নানান প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন অদ্যাবধি। লাকসামের বিএনপিতে জসিমের নেতৃত্ব অনেক শক্তিশালী। ব্যক্তিগত জীবনে হিরু হুমায়ুন দুজনেই অনেক সচ্ছল এবং সজ্জন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। দুজনের পরিবারই লাকসামের আদি পরিবার। হিরু হুমায়ুন রাজনীতি থেকে সামাজিকতাকে খুব বেশি প্রাধান্য দিতেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা তাদের ক্যারিশমেটিক নেতৃত্ব দিয়ে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে লাকসামকে শান্তিময় রেখেছেন। ওই সময়ে লাকসামে উল্লেখ করার মতো কোনো রাজনৈতিক সহিংসতা ঘটেনি। হিরু সাহেবের পিতা মরহুম চান মিয়া সাহেব লাকসামের সার্বজনীন একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। 1984 সালে লাকসাম পৌরসভা গঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চান মিয়া সাহেব তৎকালীন লাকসাম সদর 7 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর লাকসামের সালিসি দেন দরবার সহ সামাজিক ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে হিরু সাহেবের পিতা চান মিয়া সাহেব সততা এবং নিষ্ঠার সাথে বিনা স্বার্থে বিশাল এই অঞ্চলের মানুষের আমৃত্যু সেবা করে গেছেন। সামাজিক কর্মকাণ্ডে সমগ্র লাকসামে চান মিয়া সাহেবের ভূমিকা আজও এই অঞ্চলের মানুষ গর্বের সাথে স্মরণ করেন। সবকিছু মিলিয়ে রাজনীতির বাইরেও লাকসামের ব্যবসায়ী, পেশাজীবী, চাকুরিজীবী, শ্রমজীবী, এক কথায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে হিরু হুমায়ুন সহ তাদের পরিবারের সদস্যরা ব্যাপক জনপ্রিয়। এই দুই পরিবারকে আজও দক্ষিণ কুমিল্লা তথা বৃহত্তর লাকসামের মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। 2015 সালে লাকসাম পৌরসভার নির্বাচনে লাকসাম পৌরবাসীর বিশেষ অনুরোধে হুমায়ুন পত্নী শাহনাজ আক্তার রানু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সাড়া পান। দলমত নির্বিশেষে লাকসাম পৌরবাসী সকলেই শাহনাজকে লাকসাম পৌরসভার মেয়র পদে নির্বাচিত করতে ঝাঁপিয়ে পড়ে। নির্বাচনে শাহনাজের পক্ষে ব্যাপক জনসমর্থন ও ভোটারদের মুভমেন্ট বুঝতে পেরে ঈর্ষান্বিত হয়ে লাকসামের তৎকালীন শাসক গোষ্ঠী নির্বাচনী প্রচারণার শেষ দিন হেলমেট পরিহিত অবস্থায় অত্যাধুনিক মারণাস্ত্র সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে শাহনাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা করে। ওই হামলায় শাহনাজের ব্যবহৃত গাড়ি এবং শেষ দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আসা লাকসাম মনোহরগঞ্জের সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিমের গাড়ি সহ 15 থেকে 20টি মাইক্রোবাস, কার এবং প্রায় 2 শতাধিক মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। একই দিন মাফিয়া শাসক গোষ্ঠীর অস্ত্রধারী সন্ত্রাসীরা লাকসাম পৌর এলাকায় শাহনাজ সমর্থিত কর্মী সমর্থকদের প্রায় 3 শতাধিক বাড়িঘরেও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই হামলায় গুরুতর আহত হয় বিএনপি নেতাকর্মী সহ শাহনাজ সমর্থিত প্রায় 5 শতাধিক দল নিরপেক্ষ পৌরবাসী। তাদের এমন পৈশাচিক আচরণে আতঙ্কিত হয়ে নির্বাচনী মাঠ ছেড়ে শাহনাজ সমর্থক পৌরবাসীরা আত্মগোপনে চলে যায়। ভোট গ্রহণের দিন তারা নিজেরাই নিজেদেরকে ভোট দিয়ে ছিনিয়ে নেয়
লাকসাম পৌরসভার তৎকালীন নির্বাচনে মেয়র পদে নিশ্চিত বিজয়ী হুমায়ুন পত্নী শাহনাজের বিজয়। এরপর থেকে লাকসাম মনোহরগঞ্জে আর কোনো ইলেকশনই হয়নি। মাফিয়া এমপি তাজুল আর তার শ্যালক মোহাব্বত ভাতিজা আমিরের সিলেকশনেই লাকসাম মনোহরগঞ্জের সকল পর্যায়ের জনপ্রতিনিধি নির্ধারিত হতো। এত কিছুর পরও মাফিয়া শাসক গোষ্ঠী ক্ষান্ত হয়নি। তাদের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী হিরু সাহেবের মালিকানাধীন লাকসামের বিলাসবহুল সর্ববৃহৎ শপিং মল চান মিয়া টাওয়ারের দোকানপাট একাধিকবার ভাঙচুর করেছে। কথিত উন্নয়নের নামে হিরু হুমায়ুনের মালিকানাধীন অনেক ভূমি দখল করে নিয়েছে। জাতীয় পর্যায়ে গুম, গুপ্ত হত্যা বিষয়ক সভা, সমাবেশ ও সেমিনারের দিন হিরু হুমায়ুনের ঢাকাস্থ বাসভবনের আশেপাশে গোয়েন্দা সংস্থা, পুলিশ, আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীরা যৌথভাবে প্রকাশ্যেই অবস্থান নিয়ে হিরু হুমায়ুনের পরিবারের সদস্য, বিশেষ করে তাদের দুই পুত্র সন্তান রাফসান আর শাহরিয়ার যাতে এসব সভা সেমিনারে যোগ দিতে না পারে সেজন্য তাদেরকে নানান হুমকি ধামকির মাধ্যমে অবরুদ্ধ করে রাখা হতো। 2008 সাল থেকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও 2013 সালের 27 নভেম্বর হিরু হুমায়ুন গুম হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের দুজনের নেতৃত্বে লাকসামের বিএনপি ছিল অনেক শক্তিশালী। সাইফুল ইসলাম হিরুর নেতৃত্বে 2001 সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম 30,000-এরও বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। লাকসামের বিভিন্ন রাজনৈতিক দল ও আমজনতার ধারণা ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ দল বিএনপিতে হিরু হুমায়ুনের শক্তিশালী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের অর্থায়নে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি তাজুল ইসলামের যোগ সাজশে হিরু হুমায়ুনকে র্যাবের বিতর্কিত কর্মকর্তা খুনি তারেক সাইদকে দিয়ে গুম এবং পরবর্তীতে গুপ্ত হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে 7 খুন মামলার আসামি হয়ে খুনি তারেক সাইদ এখন জেলে থাকলেও হিরু হুমায়ুন গুমের বিষয়ে তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ওদের গুমের বিষয়ে তার কাছ থেকে সংশ্লিষ্ট প্রশাসন কোনো তথ্য জানতে চেয়েছে কিনা তাও জানে না তাদের পরিবার বা দলের কেউ। অনেকের মতে বর্তমানে কারাগারে থাকা খুনি তারেক সাইদ লাকসামের তৎকালীন সংসদ সদস্য তাজুল ইসলাম এবং তার শ্যালক মাফিয়া ডন মোহাব্বতকে গ্রেফতার করে একত্রে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই হিরু হুমায়ুনের গুমের প্রকৃত রহস্য উন্মোচিত হবে। হিরু হুমায়ুন গুমের প্রকৃত রহস্য উন্মোচনে নানান গুঞ্জনের মধ্যেই 2022 সালের আগস্টে নেত্র নিউজ নামে সুইডেন ভিত্তিক একটি অনুসন্ধানী ও জনস্বার্থ বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশে শতাব্দীর সর্বনিকৃষ্ট অত্যাচারী শাসক, জুলাই আগস্ট 2024-এর গণহত্যাকারী খুনি হাসিনার নিয়ন্ত্রণাধীন আয়নাঘর নামে একটি গোপন বন্দিশালা বা টর্চার সেলের আবিষ্কার করে। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করে নেত্র নিউজ। আয়নাঘর নামক খুনি হাসিনার ওই গোপন বন্দিশালা থেকে মুক্ত হয়ে দুজন ভুক্তভোগী, যাদের মধ্যে একাধিক সাবেক সামরিক কর্মকর্তাও ছিলেন, তারাও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা বলেছেন, আয়নাঘর নামক ওই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষে তারা অনেক বন্দীদের দেখেছেন। এদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নেত্র নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনটি সাজিয়েছে। নেত্র নিউজের এই প্রতিবেদন নিয়ে 2022 সাল থেকে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। ওই সময় বিভিন্ন সভা সমাবেশে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা আয়নাঘর নামক হাসিনার গোপন ওই বন্দিশালা নিয়ে বক্তৃতা বিবৃতি দিয়েছেন। দেশের বিশিষ্ট নাগরিকরা ভয়াল ওই বন্দিশালা বা টর্চার সেল আয়নাঘর বন্ধ করে সেখানে বন্দী অবস্থায় থাকা সকলের মুক্তি দাবি করেছেন। দেশের রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা তখন নেত্র নিউজ আবিষ্কৃত ওই আয়নাঘর সম্পর্কে গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত মাফিয়া সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।
অজ্ঞাত কারণে খুনি হাসিনার অবৈধ সরকারের পক্ষ থেকে ওই সময় আয়নাঘর বিষয়ে মুখ খোলেনি কেউই। গত প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে দেশের শীর্ষ পর্যায়ের সকল গণমাধ্যমে আয়নাঘরের কার্যক্রম বা ওখানে আটক অবস্থায় থাকা বন্দীদের নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে। আয়নাঘর নামক খুনি হাসিনা নিয়ন্ত্রণাধীন গোপন ওই বন্দিশালা আবিষ্কার হওয়ার খবরে 2022 পরবর্তী সময়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে গুম, গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে। গুম ও গুপ্ত হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগে 2022 সালেই আমেরিকা সহ পশ্চিমা প্রভাবশালী দেশগুলো গুম খুনের অভিযোগে বাংলাদেশের ব্যাপক সমালোচিত এলিট ফোর্স র্যাবকে তাদের দেশে নিষিদ্ধ করেছে। 2022 সালে সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজে বাংলাদেশের সর্বকালের সর্বনিকৃষ্ট অত্যাচারী শাসক খুনি হাসিনা নিয়ন্ত্রিত আয়নাঘরের অন্ধকার কক্ষে বীভৎস নির্যাতন সহ গুম ও গুপ্ত হত্যা বিষয়ে তথ্য নির্ভর এমন নির্মম আর বীভৎস প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সারা দেশে গুম হওয়া পরিবারের সদস্যরা ওই সময়ে মায়ের ডাক নামক একটি মানবাধিকার সংগঠনের সেমিনারে যোগ দিয়ে কান্না বিচরিত কণ্ঠে বলেছেন, আমাদেরকেও গুম করে আমাদের স্বজনদের কাছে আয়নাঘরে পাঠিয়ে দিন, অথবা তারা জীবিত থাকলে তাদেরকে আয়নাঘর থেকে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমরা তাদেরকে একবার ছুঁয়ে দেখি। তাদের এমন হৃদয়স্পর্শী আকুতিতে তখন দেশের আকাশ বাতাস ভারী হয়েছিল। সাম্প্রতিক সময়ে 11 বছর আগে লাকসাম থেকে গুম হওয়া সাবেক এমপি সাইফুল ইসলাম হিরুর একমাত্র পুত্র সন্তান রাফসানুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন বিটিভি আয়োজিত নিপীড়নের গল্প নামক একটি টক শোতে অংশ নিয়ে উপস্থাপকের একটি প্রশ্নের জবাবে পিতা সাইফুল ইসলাম হিরুর স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদেছেন। সেদিন রাফসানের এমন হৃদয়স্পর্শী কান্না দেখে এখানকার বিএনপি নেতাকর্মী এবং লাকসামের আম জনতা কেউই আবেগ ধরে রাখতে পারেনি। রাফসানের কান্না দেখে সেদিন অনেকেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন। হিরু হুমায়ুনের 2 পরিবারের মধ্যে কোনো আনন্দই নেই গত 11 বছর। উৎসব মুখর দিবসগুলো, বিশেষ করে ঈদ বা পারিবারিক অনুষ্ঠানে তারা চাইলেও আনন্দ করতে পারে না। আনন্দ উৎসবের সময় স্বজন হারানোর কষ্টে মনের অজান্তেই তাদের আনন্দ ম্লান হয়ে যায়। লাকসাম পৌর শহরের পাশাপাশি 2 গ্রাম গাজীমুড়া ও ফতেপুরে হিরু হুমায়ুনের রাজপ্রাসাদের মতো 2টি বাড়ি প্রতি মুহূর্তে যেন ডুকরে ডুকরে কাঁদছে তাদের মনিবের প্রতীক্ষায়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সকলেই অবগত 2008 পরবর্তী সময় থেকে বিচার বহির্ভূত বা গুপ্ত হত্যা সবই হয়েছে খুনি হাসিনার নিয়ন্ত্রণাধীন আয়নাঘর নামক গোপন ওই বন্দিশালা বা টর্চার সেলে। বাংলাদেশে গুম বা গুপ্ত হত্যার শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় প্রায় সকলেই 5 আগস্ট 2024 পূর্ববর্তী অবৈধ মাফিয়া সরকারের প্রধান প্রতিপক্ষ দেশের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরাই। 2022 সালের আগস্টে নেত্র নিউজের আয়নাঘরের বন্দি শিরোনামে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গুম হওয়া বিএনপি নেতাকর্মী বা ভিন্ন মতাবলম্বী অনেকের পরিবার নতুন করে আশার আলো দেখেছিলেন। অনেকের মতো তাদেরও ধারণা হাসিনার ওই আয়নাঘর বা গোপন বন্দিশালায় তাদের স্বজনরাও বন্দি অবস্থায় থাকতে পারেন। ওই সময়ও স্বজনদের ফিরে পাওয়ার দৌড়ে পিছিয়ে ছিল না লাকসাম থেকে গুম হওয়া হিরু হুমায়ুনের পরিবারের সদস্যরা। গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ আন্দোলনে সৃষ্ট গণ অভ্যুত্থানে গণহত্যাকারী বাংলাদেশের বিশ্বস্বীকৃত মাফিয়া শাসক ও আয়নাঘরের প্রধান পৃষ্ঠপোষক বা নিয়ন্ত্রক খুনি হাসিনার অবৈধ সরকার পতনের পর আয়নাঘর নামক গোপন বন্দিশালা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। সত্যিকার অস্তিত্ব পাওয়া যায় ব্যাপক আলোচিত হাসিনার আয়নাঘর নামক ভয়াবহ ওই টর্চার সেলের। খুনি হাসিনা নিয়ন্ত্রিত অন্ধকারাচ্ছন্ন আয়নাঘর নামক ভয়াল এই গোপন বন্দিশালার একাধিক শাখাও রয়েছে। এর মধ্যে কিছু আয়নাঘর
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইএ কর্মরত খুনি হাসিনার মদতপুষ্ট অসাধু সেনা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ছিল। র্যাবের নিয়ন্ত্রণেও ছিল একাধিক আয়নাঘর। সেখানকার অন্ধকার কক্ষগুলোতে ভিন্ন মতাবলম্বী, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের নানান কায়দায় পৈশাচিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হতো। হাসিনার এসব আয়নাঘরের বীভৎস ভয়াবহতা নিয়ে দেশের সকল শ্রেণী পেশার জনগণ এবং গণমাধ্যমগুলো বর্তমানে ব্যাপকভাবে সরব। প্রতিদিনই খুনি হাসিনার আয়নাঘরের বীভৎসতা নিয়ে বিভিন্ন সভা সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা জোরালো বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। খুনি হাসিনার পতনের পর আয়নাঘর থেকে কিছু বন্দী উদ্ধার বা সেখানে নানান পৈশাচিক নির্যাতনের মধ্যে বন্দী অবস্থায় থাকা মৃত মানুষের কঙ্কাল পাওয়া গেলেও লাকসাম বিএনপির জনপ্রিয় দুই শীর্ষ নেতা হিরু হুমায়ুন সম্পর্কে অদ্যাবধি পর্যন্ত কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে হিরু হুমায়ুনের পরিবার, বিএনপি নেতাকর্মীরা সহ বৃহত্তর লাকসামের সকল শ্রেণী পেশার মানুষ প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে আবার বলছেন, বিতর্কিত এবং পদচ্যুত র্যাব কর্মকর্তা হিরু হুমায়ুন গুমের মাস্টার মাইন্ড কিলার তারেক সাঈদ কাউকে গুম করার পর তাদের হত্যা করে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বালু ভর্তি বস্তা চাপা দিয়ে ফেলে দিতেন। নারায়ণগঞ্জে একসাথে প্রথমে গুম এবং পরবর্তীতে খুন হওয়া 7 জনের মতো হিরু হুমায়ুনের ভাগ্যেও কি এমন কিছু ঘটেছে? বাংলাদেশে শতাব্দীর ইতিহাসে সর্বনিকৃষ্ট অত্যাচারী শাসক, বিশ্ব স্বীকৃত মাফিয়া সরকার প্রধান খুনি হাসিনার পতনের পর লাকসাম থেকে গুম হওয়া হিরু হুমায়ুনের পরিবারের সদস্যরা ও বিশাল এই অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা নতুন করে আশার আলো দেখেছেন। পরিবার এবং দলের নেতাকর্মীদের ধারণা, যে কোনো সময় তাদের এই দুই প্রিয় মানুষ ফিরে আসবেন। টানা গত 11 বছর বৃহত্তর লাকসামের দল ও মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের একটাই প্রশ্ন, কেন এবং কী কারণে নিরপরাধ দুজন জনপ্রিয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে গুম বা নিরুদ্দেশ করে রাখা হলো? তারা কি আর কোনোদিন ফিরে আসবে না? তাদের ভাগ্যে সর্বশেষ কী পরিণতি হয়েছে তাও জানতে চায় তাদের পরিবারসহ বৃহত্তর লাকসামের সর্বস্তরের জনগণ। পাশাপাশি কেউ কেউ প্রশ্ন তুলছেন, এমন বীভৎস এবং নির্মম অপকর্মের পেছনের কলাকুশলী বা তাদেরকে গুম কিংবা গুপ্ত হত্যার পেছনে বিপুল অর্থের যোগানদাতা মানুষরূপী অমানুষগুলো কারা? লাকসামের নূর হোসেনটাই বা কে? লাকসামবাসীর প্রশ্ন, ঘৃণ্য এই নির্মম পৈশাচিকতার বিচার কি হবে না? এমন নানান প্রশ্ন গত 11 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে লাকসামবাসীর হৃদয়ে। হিরু হুমায়ুনের জন্য তাদের পরিবারের সদস্য, এখানকার বিএনপি ও স্থানীয় আম জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্ত। দীর্ঘ 11 বছর হিরু হুমায়ুন নিখোঁজ থাকলেও হাল ছাড়তে রাজি নয় তাদের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা মনে প্রাণে বিশ্বাস করেন, হিরু হুমায়ুন খুনি হাসিনার যে কোনো আয়নাঘরে জীবিত অবস্থায় আছেন এবং ফিরে আসবেন যে কোনো সময়। হিরু হুমায়ুনকে ফিরে পাওয়ার বুক ভরা এমন আশা নিয়ে প্রতিটি ক্ষণে কেউ তাদের বাবার প্রতীক্ষায়, কেউ তাদের সন্তানের প্রতীক্ষায়, কেউ তাদের স্বামীর প্রতীক্ষায়, কেউ তাদের ভাইয়ের প্রতীক্ষায়, কেউ কেউ তাদের প্রিয় নেতাদের প্রতীক্ষায় আজও নির্বাক পথ চেয়ে।